আমার ভিডিও অনেকের কাছে ন্যাকামো লাগতে পারে। আসলে এখন তো নোংরামির যুগ। নোংরা ভিডিও করলে দেখবেন সেইগুলো ভালো মানুষের ভালো লাগে। কিন্তু আমার এই যে বাচ্চাদের খেতে দিচ্ছি, এগুলো কেন আপনারা দেখবেন? কিন্তু যারা দেখবার তারা কিন্তু আমার অনেক দাম দেয়, তারা অনেক ভালোবাসা দেয়। তাদের জন্য অনেক, অনেক ধন্যবাদ। এটাই আমি বলতে পারি। দেখুন আমি সত্যি কথা বলতে এইসব বাচ্চাদের খাওয়াই। এটা কিন্তু আমার মনে খুব শান্তি লাগে। আপনারা এই নোংরামি ছেড়ে যদি একটু এই বাচ্চাদের খাওয়ান, দেখবেন অনেক ভালো লাগবে। আর সেইসব ভিডিও মানুষ কিন্তু দেখবে যারা ভালো মানুষ। তো যাই হোক, আপনারা অনেকেই বলেছেন যে ওদের একটু কাগজে খেতে দিতে পারেন না, মাটিতে কেন খেতে দেন? সত্যি বলতে দেখুন, আমি ওদের জন্য বাটি কিনেছিলাম, প্লাস্টিকের বাটি। ওদের মাটিতে খেয়ে অভ্যেস তো, প্লাস্টিকের বাটিতে খেলোই না। লাস্টে বাটিগুলো আমার পড়েই রয়েছে। আমি এরকম বাটিগুলো দিই, ওরা তখন কি করে বলুন তো? দূর থেকে ওই বাটিগুলো দেখে। আর লাস্টে নইলে এরকমও হয়েছে হয়তো ১ জন ২ জন খেলো, সেই বাটিটা নিয়ে অনেক দূর পালিয়ে গেছে। আমাকে আবার তার পেছনে দৌড়তে হয়েছে। আর কাগজে দিলে না দেখি কাগজটা খেয়ে নেয়। আর সত্যি কথা বলতে দেখুন, আমি ওদের খাবার না খুব কষ্ট করেই জোগাড় করি। এখন আমার মাথার ওপর বিশাল একটা দায়ভার আছে। সেটা হচ্ছে আমাকে নিজের ঘর বানাতে হবে। এখন নিজের মাথার ছাদ বলতে সেরকম কিছু নেই। তবুও আমি এদের যতদিন পারবো খাইয়ে যাবো। আ সেই ছাদ আগে তৈরি করব। তারপরে আমি হয়তো এদের ভালো-মন্দ আরও কিছু চিন্তা করব। আমি যতটা পারবো হয়তো এদের দুবেলা আমি খাওয়াতে পারি না। আমি এদের একবেলাই খাওয়াই। এই একবেলাই খাইয়ে দিয়ে যাবো। আর একবেলা অবশ্যই আমার পাড়ায় আরেকজন আছে দিদি, সে ওইদিকে খাওয়ায় বা এইসব বাচ্চাগুলো টুকটাক তবু খেতে পায়। আমি জানি যে এদের রাত্তিরে খাবারটা দরকার। আমি শীত, গ্রীষ্ম, বর্ষা রাত্রির বেলাই খেতে দিই। কারণ রাত্তিরে খেলে দেখবেন ওদের রাত্তিরে যে মানে বলতে পারেন আ ওদের সমস্ত মানে কি বলবো? মানে ওদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে। খেতেও পায়। আর সারাদিন তবু ওরা খুঁটে খেতে পারবে। কিন্তু রাত্রির বেলা কে দেবে বলুন ওদের খেতে? আর ওরাই বা কোথায় খুঁজতে যাবে? আমি চাই না রাত্রিবেলা কোথায় ওরা খুঁজতে যাক খাবার। তাই ওরা আমার কাছেই আসে রাত্রিবেলা। আর ঠিক বিকাল থেকে ওরা আমার বাড়ির সামনে এসে হাজির হয়ে যায়। আর আমি ওই তখন ওদের খেতে দিই। যাই হোক ওরা আমাকে যেমন ভালোবাসে আমিও ওদের যতটা পারি করি। আমি মিথ্যা কথা বলব না। দেখুন আমি নিজে কোনো কাজ করি না। তাই বরের ওপর নির্ভরশীল হয়ে সংসার চালিয়ে না যতটুকু পারি খেতেই দিই দুটো। হয়তো ভ্যাকসিন করাতেও পারি না। হয়তো হ্যাঁ, হয়তো অসুখ-বিসুখ বা শরীর খারাপ বা কিছু হলে আমি ওষুধটা হয়তো বড়জোর কিনে খাইয়ে দিই। কিন্তু ভ্যাকসিন করানোর ক্ষমতা আমার এখনো কুলিয়ে উঠতে পারিনি। এরা যাই হোক, এরা যতটা আমার সামনে বড় হয়েছে ছোট থেকে, আ এদের এরকম খাইয়ে, খাইয়েই আমি বড় করেছি। এর বেশি আমি কিছুই করতে পারি না। আর আমি যে কোথাও কাজে যাবো সেটাও করতে পারি না। কারণ এই যে ডিম্পি আছে আমার, ডিম্পিকে একা রেখে কোথায় যাবো বলুন কাজে? ছেলেটা বড় হয়েছে, এটাই আশা আছে ছেলেটা বড় হলে যখন ও কাজকর্ম করবে হয়তো আমি এদের আরেকটু উন্নতি কিছু করতে পারবো। কিন্তু এখন আমার হাসব্যান্ডের ইনকামে এই খেতে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারি না। ওই যে বললাম বাড়তি ইনকাম ছাড়া হয় না। আবার তার উপর মাথার একটা ছাদ বলতে সেরকম আমার নেই। এখন ফাঁকা জমি পেয়েছি, সেই ফাঁকা জমিতে আমাকে সুন্দর করে ঘর করতে হবে। সুন্দর না হলেও মোটামুটি মাথায় আ গোজার ঘর করতে হবে। কতদিন আর মানে পরের ঘরে থাকবো। সেই রকমই। চলুন তাহলে, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আমি বুঝতে পারছি। আপনারা অনেক কমেন্টস করছেন, লাইক করছেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এরাও কিন্তু আমাকে খুব ভালোবাসে। এরা সেই জন্যে এরা কিন্তু সন্ধ্যে থেকে এসে এখানে বসে থাকে। এরা আমার রাস্তায় পাহারা দেয়, রাস্তা পাহারা দেয়। এদের জন্য আমি নিরাপদে রাস্তাঘাট হাঁটাচলা করতে পারি। আমার রাত্রির বেলা আমার টয়লেট যেহেতু নিচে, অন্ধকার ঘুপচির মধ্যে, কিন্তু এদের জন্য আমার ভয় লাগে না। আমি রাত্রিবেলা যেকোনো সময় নেমে এসে সেগুলো করতে পারি। বা আমি ওদেরও দেখে যাই যে ওরা কী করছে। ওরা মোটামুটি এই পুরো পাড়াটা সারাক্ষণই ঘুরে, ঘুরে বেড়ায়। একটু খেতে দিলে মানুষ যদি এরা এত বড় মানে দায়িত্ব পালন করে কিন্তু তবু মানুষের খেতে দিতে ইচ্ছা করে না। কেন জানি না সেটা ইচ্ছা করে না। কিন্তু আমার তো বেশ ভালো লাগে। তাই আমার ভালো লাগাটা আপনাদের সামনে তুলে ধরলাম। সেটা যদি অন্যায় মনে করেন, সেটা আমি অন্যায়ই করছি।